হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল পর্বে সবাইকে স্বাগতম। এখন পাকা আমের সিজন, আর এই পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট বা রেসিপি তৈরি করা হয়। আজ আমি তৈরি করে দেখাবো আম ও সাবুদানার মজাদার ডেজার্ট রেসিপি। প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। চাইলে কিন্তু ঈদ স্পেশাল ডেজার্ট হিসেবেও রাখতে পারেন পাকা আমের এই রেসিপিটি। অতিথি আপ্যায়নে নতুন এই ডেজার্ট রাখতে পারেন, সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। তো চলুন দেখে নিই। চুলায় একটি প্যানে আমি বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়েছি। এখন হাফ কাপ পরিমাণ সাবুদানা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এটাকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে তখন এটা নামিয়ে পানি দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কিন্তু এটা দলা বেঁধে যাবে না। আর এখানে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি এবং 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টিটা কম বা বেশি করে দিতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম। যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা আরও একটু বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিতে পারেন। এখন এটাকে জাল করে নিলাম 2 মিনিট। তারপর আগে থেকে যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সাবুদানা, সেটা দিয়ে দিলাম। সাবুদানাটা দিয়ে জাস্ট 2 মিনিটের মতো এটাকে একটু রান্না করে নিব। খুব বেশি সময় এটা রান্না করে নিব না। এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন লাগবে আমাদের আম। অবশ্যই কিন্তু পাকা মিষ্টি আম নিতে হবে, টক আম নিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে আমি 3টা আমের এই সাইজের যে নিচের সাইডে বা পাশের যে এটা থাকে সেখান থেকে আমি এভাবে করে কেটে নিলাম। তারপর আমের পিউরিটা নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আটির গায়ে যে আমের অংশটা থাকে সেটাও নিতে পারেন। আর অবশ্যই কিন্তু এরকম মিষ্টি দেখে আমটা নিতে হবে। তো কীভাবে খুব সহজে আমের এই পিউরিটা আপনারা করে নেবেন সেটা একটু দেখিয়ে দিই। তার আগে আমি আমের খোসা থেকে কীভাবে আমটা ছাড়িয়ে নিয়েছি সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি। এভাবে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে খুব সুন্দরভাবে আমটাকে কেটে পরিবেশন করে নিতে পারেন। দেখুন এটা ছুরি দিয়ে খুব সুন্দরভাবে একটু ছোটো ছোটো করে নিয়েছি। এভাবে কেটে আপনারা কিন্তু চাইলে অতিথি আপ্যায়ন করতে পারেন। এখন আমি এই আমের টুকরো করে ব্লেন্ডারের জারে দিয়ে জাস্ট এটাকে 1 মিনিট সময় নিয়ে পেস্ট করে নিব। খুব ভালোভাবে কিন্তু স্মুথলি এটা পেস্ট করে নিতে হবে। তো এই তো 1 মিনিট পরে ফিরে আসলাম। এখানে কিন্তু কোনো রকম দানাদার বা কোনো কিছুই নেই, ছাকার কোনো রকম প্রয়োজন নেই। তো আমি কতটুকু পরিমাণ আমি নিব সেটা একটু দেখিয়ে দিই। আর যদি এখানে কোনো রকম আঁশ থাকে সেটা বেরিয়ে যাবে, এই জন্য আমি একটা স্ট্রেনার দিয়ে এটাকে ছেঁকে নিব। তো এখানে 3 কাপ পরিমাণ আমের পিউরি নিয়েছি আর এভাবে একটু ছেঁকে নিলাম। এখন আমাদের লাগবে আগার আগার পরে এটা জমানোর জন্য। আমি এখানে 3 কাপ পরিমাণ আমের পিউরির জন্য 3 টিস্পুন নিয়ে নিলাম আগার আগার পাউডার। এখন পানি দিয়ে খুব ভালোভাবে একটু গলিয়ে নিলাম। তো আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথে দেখবেন একটু দলা বেঁধে যায়, তাই এভাবে একটু ছাঁকনা দিয়ে ছেঁকে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আগার আগার পাউডারটা মিশে যায়। এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি এখানে চিনি অ্যাড করে দিব। যেহেতু আমটা অনেকটাই মিষ্টি ছিল, তারপরেও আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা কম বা বেশি করে দিতে পারেন মিষ্টিটা বাড়িয়ে। এখন এটাকে জাল করে নিব জাস্ট 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে। অবশ্যই কিন্তু পাশে থেকে এটা অনবরত নেড়েচে তারপর রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। জাস্ট এটাকে 2 থেকে 2.5 মিনিট বা সর্বোচ্চ 3 মিনিট জাল করে তারপর নামিয়ে নিব। আর গরম গরম অবস্থায় যে পাত্রে আপনারা সেট করবেন সেই পাত্রেই কিন্তু সাথে সাথে ঢেলে দিতে হবে, তা না হলে কিন্তু পাত্রে সেট হয়ে যাবে। তো এই তো আমি একটা পাত্রে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন কৌটা এটা রাখতে পারেন, তবে আমি এই 2 পাত্রে রেখে দিলাম। 2 রকম সাইজের আমার ডিজাইন করে নিব এই জন্য। এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হওয়ার পরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য, বা এমনিতেই কিন্তু বাইরে 10 থেকে 20 মিনিট রেখে দিলে এমনিতে এটা সেট হয়ে যায়। নর্মাল ফ্রিজেও কিন্তু রাখার দরকার নেই। তবে হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো ফ্রিজ থেকে আমি প্রায় 10 মিনিট পরে বের করে নিয়ে আসলাম। এটা কিন্তু একদমই সেট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 2টা পদ্ধতিতে বা 2টা নিয়মে কেটে নিব ছোটো ছোটো টুকরো করে। আমার হাতে দেখতে পাচ্ছেন নারকেল কোড়ানির যে ছোটো গ্রেটার থাকে, সেটা চাইলে কিন্তু এভাবে করে নারকেল কোড়ানি দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করে নিতে পারেন বা এভাবে একটা ডিজাইন করে নিতে পারেন। আর যদি এটা হাতের কাছে না থাকে, এরকম চিকন করে কাটতে চান, সেক্ষেত্রে কিন্তু
নাইফ দিয়ে খুব সহজে আপনারা এরকম চিকন করে কেটে নিতে পারেন। আর এটা যদি করতে একেবারে না চান সেক্ষেত্রে কিন্তু একদমই দরকার নেই, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন। এই যে এভাবে যদি আপনারা খুব সহজে কাটতে চান তাহলে কিন্তু খুব সহজে এটা কাটা যায়। দেখুন একদমই কিন্তু প্যারা নেই। তো এইগুলো আমি এক সাইডে রেখে দিলাম। এখন বাকিগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিব। এই জেলিটা এমনিতেও কিন্তু খাওয়া যায়, চাইলে কিন্তু এভাবেও ছোট বাচ্চাদের দিতে পারেন বা পরিবারের সবাইকে দিতে পারেন। এমনিতেও কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে, যেহেতু এখানে আম এবং চিনি এবং আগার আগার পাউডার দেওয়া আছে, তাছাড়া অন্য কোনো কিছুই দেওয়া নেই, তাই খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো যত সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিব। এগুলোকে কেটে আমি একই পাত্রে উঠিয়ে নিব। তো এই তো ছোটো করে কেটে নিলাম। দেখুন দেখতে করে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি পাত্রে নামিয়ে নিব। আর আগে থেকে যে আমি সাবুদানার যে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা এখন নামিয়ে নিব। এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এরকম ঘন থাকলেই কিন্তু খেতে বেশি মজা হয়। আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা বেশি খুব ঘন করার দরকার নেই। এই পর্যায়ে আমি আমের যে 2 রকম কিউব করে কেটে রেখে দিয়েছিলাম এবং লম্বাটে করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ করে কালারটা কত সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিব। যেহেতু আমের ডেজার্ট, তাই আমের কালারটা নিয়ে আসার জন্য চাইলে কিন্তু এখানে একটু লিকুইড আম দিতে পারেন। আমি আগে থেকে যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা আমের পিউরি দিয়ে দিব। তাহলে পাকা আমের যে ফ্লেভার সেটাও অ্যাড হবে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ করে অনেক সুন্দর দেখাবে। তো আমি অল্প একটু আমের পিউরি কিন্তু এখানে দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা কালারটা সুন্দর আসার জন্য আরও একটু বেশি করে দিতে পারেন। আর এ পর্যায়ে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো কচি নারকেলের এই অংশটা দিলে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তবে ফ্রেশটা দেওয়ার চেষ্টা করবেন। আমার এটা ডিপ ফ্রিজে ছিল, তাই আমি আর এটা ব্যবহার করব না। আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু ঈদ স্পেশাল, তাই ঈদ স্পেশাল করার জন্য অবশ্যই কিন্তু নারকেলের এটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে। তো ফাইনালি এর লুকটা দেখুন কত সুন্দর এসেছে। আপনারা কিন্তু চাইলে ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এমনিতেই কিন্তু 1 সপ্তাহের মতো এটা ভালো থাকবে, যদি কিনা এখানে কোনো রকম হাত না ব্যবহার করেন। আর অবশ্যই কিন্তু চামচ ব্যবহার করবেন বা একটা যে কোনো কিছু, তাহলে কিন্তু এটা নষ্ট হবে না। তো ঈদ আপ্যায়নে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন। আর অবশ্যই ঈদের আগেও তৈরি করে রাখতে পারেন, তাহলে কিন্তু ঈদের দিন আর এটা ঝামেলা করতে হবে না। তো আজকের এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না।